নমস্কার। কালকে ৮ই নভেম্বর ২০২৫ আমি এবং আমার ছেলে, ৮ বছরের ছেলে নৈহাটি বড় মা দর্শনের জন্য গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওখানে আমার এক দূর সম্পর্কের পিসিও থাকেন, তার বাড়িও ঘুরতে গেছিলাম। তো সন্ধেবেলায় যখন ছেলেকে নিয়ে ওর পিসির সাথে ওই বড় মার মন্দিরে যখন গেলাম, তো তখন সেখানে দেখছি বড় মায়ের মন্দির থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ডিস্টেন্সের পুরো লাইন, মানুষের লাইন পুজো দেওয়ার জন্য বা মাকে দর্শন করার জন্য। তো এত লাইন দিয়ে তো অসম্ভব পুজো দেওয়া বা মায়ের দর্শন করা। তো সেভাবে আমরা কি করলাম, এক্সিট গেটটা যেটা সেখানে গেলাম। সেখানে এক পাশে একজন ভদ্রলোক গার্ডে ছিলেন, আর বয়কাট একজন ভদ্র মহিলা একটু হেলদি করে উনি গার্ডে ছিলেন। তো তখন অলরেডি আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কয়েকজন বয়স্ক লোক তাকে রিকোয়েস্ট করছেন যে দেখুন, আমরা সকাল থেকে লাইন দিয়েছি, আহ, যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছি, বয়সও হয়েছে, তো আর মনে হচ্ছে লাইন দিতে পারবো না। এখনও আমাদের অনেকটা লাইন বাকি আছে, তবে মায়ের মন্দিরে ঢুকতে পারবো বা পুজো দিতে পারবো। এতটা দূর থেকে এতটা লাইনে দাঁড়ানোর পর, অসুস্থ হওয়ার পর আর মায়ের দর্শন ছাড়া চলে যাব? তো দয়া করে যদি এই এক্সিট গেট থেকে একবার জাস্ট দর্শন করার সুযোগটা করে দাও। তো যদি দর্শন করিয়ে দেন খুব ভালো হয়। আমি পুজো দেবো না, আর পুজোর জন্য দাঁড়াবো না, আবার ওখানে মন্দিরের ভেতরে দাঁড়িয়ে সময়ও নষ্ট করবো না। যাবো, মাকে দর্শন করেই বেরিয়ে চলে আসবো। তো দেখলাম দুজন ছিল এক্সিট গেটে লাইনে, একজন ভদ্রলোক গার্ডে আর একজন ভদ্র মহিলা ব্ল্যাক ড্রেস পরেছিল। তো ভদ্রলোক বলল দাঁড়ান দেখছি, কিন্তু ভদ্রমহিলা চেঁচিয়ে উঠলো, দেখছি মানে? কোনো দর্শন হবে না, ওইভাবে দর্শন হবে না, লাইনে আসুন, প্রপার লাইন মেনটেন করুন, প্রপার লাইনের মাধ্যমে আসুন। উনি বলছেন আমি লাইনেই ছিলাম, আমি বেলা 11টার থেকে লাইনে ছিলাম, এখন বাজছে সন্ধ্যে 7:30। তো আর আমার পক্ষে লাইনে দাঁড়ানো সম্ভব হয়ে উঠছে না, যেহেতু আমাকে তো দেখে তো বুঝতে পারছে, মানে ভদ্র মহিলার যথেষ্ট মনে হয় মেবি ওই 65 বছর বয়স হবে, 60 থেকে 65 বছর। তো উনি বলছে আমার বয়স দেখে তো বুঝতে পারছো যে আমি একটু বয়স্ক এবং অসুস্থ হয়ে পড়েছি, আমার পক্ষে আর আমরা কিছু করতে পারবো না, আপনি এখান থেকে যান। ওনাকে শটাং ওই ভদ্রমহিলা, ব্ল্যাক ড্রেস পরা, বয়কাট চুল ভদ্রমহিলা ওনাকে শটাং করে জবাব দিল, আপনি এখান থেকে যান, আমাদের দ্বারা কিচ্ছু হবে না। তো আমিও তখন ওই ভদ্রমহিলাকে বললাম, দেখুন আমার এই 8 বছরের ছেলে, আমি পুজো দেবো না, আমি মায়ের ওই বাইরের মন্দির থেকে এবং মন্দিরের বাইরে যে মায়ের ফটো টাঙানো আছে সেই ফটো দেখেই আমি প্রার্থনা করে নিয়েছি। ওই দর্শনেই আমি দর্শন, আমার ছেলে জেদ করছে যে ছেলে একটু মায়ের মুখটা দেখবো। ও 1 মিনিটও সময় দেবে না, জাস্ট ওকে যে, আপনারা শুনতে পেলেন না যে ওনাকে আমি যখন ঢুকতে দিইনি, আপনার ছোটো বাচ্চা